করছে রে? আর কালিদি অপমান তো তুমি করছো। তোমার মেয়ের চপাট চপাট কথা না দুদিনে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এসব ব্লগাররা যদি না যায়। আরে অকাত কি ছিল, অকাত কি ছিল? পুরোনো ব্লগারদের অপমান করছিস, তারা না থাকলে সোনর্মি তোর মাও ভাইরাল হতো না, আর এই যে তুই চোপা চালাচ্ছিস সেটা হতো না। সব থেকে বড় ব্যাপার, তারা তো ছিলই, কিন্তু তোর মাসি মানে মিষ্টিদি না থাকলে তোদের হোটেল আর ভাইরাল হতো না। কেন বলতো ভাইরাল হতো না? কেন তোর মা তো কথাই বলতে জানতো না। এখনো তো ওসিকে ওসি নাকি বলছে, ঠিকঠাক কথাও বলতে পারে না। তো যাই হোক বন্ধুরা, বিশাল জোরে বৃষ্টি হলো, মানে আওয়াজ পাচ্ছ এখনো মনে হয় আমার ভিডিওতে, দেখো এখন একটু কমেছে। এত জোরে বৃষ্টি হলো বলবার বাইরে, মনে হচ্ছে সব জড়িয়ে নিয়ে চলে যাবে। যদি কালিদিকে উড়িয়ে নিয়ে যেত ভালো হতো। উড়ি উড়ি যায় না, না আমাদের কালিদি থাকুক, কারণ মানুষকে অপমান করতে তো কালিদি একদম ভালো পারে। তো দেখি কত অপমান করতে পারে। হাই ফ্রেন্ডস, রোস্টার সময় তোমাদেরকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। কালিদি এখন গুন্ডা পুষছে, বুঝলে? হোটেলে কালিদি প্রচুর গুন্ডা পুষছে। কিন্তু কালকে একটা ভিডিও করেছিলাম, আমাকে একজন এসে বলেছিল তোকে চাঁদপাড়ায় দেখলে তোর পা ভেঙে ঠ্যাং খোড়া করে স্টেশনে বসে ভিক্ষে করাবো। তো সেটা নিয়ে আচ্ছা করে উদ্যম মাদম দিয়েছি সোমা ওয়ার্ল্ডে। তো এই ভিডিওটা আমি রোস্টারেই দেবো, সোমা ওয়ার্ল্ডে দেওয়ার উচিত ছিল, বাট রোস্টারে দেবো। তো যাই হোক, দুটো চ্যানেলের মধ্যে কেউ একজন দেখে নেবে, মানে একই তো ভিউয়ার্স দুটো চ্যানেলেই আছে। তো সেখানে আমি আচ্ছা করে দেওয়াতে বলেছে একবার চাঁদপাড়ার বুকে আয় না, ভিডিও করতে ভালো লাগে। তো শোন, তোর কমেন্টটা আমি সুন্দর সযত্নে রেখে দিয়েছি, ঠিক আছে? তো যাবো, তুই দেখি আমার কি করতে পারিস। তো কালিদি কিন্তু এখন হোটেলে শুধু বিরিয়ানি রাখছে না, ঠিক আছে? তার সাথে কিন্তু গুন্ডাও রাখছে। গুন্ডা যদি কালিদি খাবার খারাপ হয়, তোমরা যদি ওখানে বলেছো গুন্ডা দিয়ে কেলিয়ে দেবে, ভুল করেও কিন্তু বলো না খাবার খারাপ, বাইরে এসে বলো, নাহলে কেলিয়ে দেবে। কিন্তু গুন্ডা গুন্ডা পুষে রেখেছে, এক একটা গুন্ডা, ঠিক আছে? খুব সাবধান। কালিদি চাইলেই কিন্তু তোমাদের কেলিয়ে একদম হাত পা ভেঙে স্টেশনে বসিয়ে দিতে পারে, বুঝেছো? শুধু ভালো খাবারই খাওয়াতে পারে না। বলছি শোনো না কালিদি, আবার তো এসে চুলকাচ্ছে, কি বলবো তাদেরকে? গাল দেবো না তোমার হোটেলের ওখানে যে বাওয়াল করে আসবো? বলো কোনটা চাইছো কালিদি? বাওয়াল করে আসবো? বাওয়াল কিন্তু আমি ভালোই পারি একদম। তোমার চামচাগুলোকে বলে দাও আমাকে যেন ঠেক না দেয়, নাহলে বাওয়ালটা না ওই চাঁদপাড়ার বুকে যে বাওয়াল করে দিয়ে চলে আসবো, ঠিক আছে? কেউ একটা কিচ্ছু বলবে না, বুঝেছো? চাঁদপাড়াটা তোমার বাপের কেনা নয়। আর তুমি এখানে ভুল করেছো সেটা নিয়ে আমি বলেছি। তোমার গুন্ডাগুলো এসে আমায় বলবে এই চাঁদপাড়ায় আয়, তো ঠ্যাং ভেঙে রেখে দেবো। ভিডিও করতে মানে ভিডিও করে বলছিস সামনে আয়, মানে আমি কালকে ভিডিও করে বলেছি তো বন্ধুরা, মানে আমাকে কমেন্টে এসে লিখে গেছিলো দুদিন আগে। তো সেটা নিয়ে আমি কাল ভিডিও করেছিলাম সোমা ওয়ার্ল্ডে। তোমরা দেখেছো নাকি আমি জানি না, যারা দেখেছো তারা জানো, আর যারা দেখোনি সোমা ওয়ার্ল্ডের ভিডিওটা দেখে এসো, কালকে সন্ধ্যাবেলায় লাস্ট ভিডিও। তো সেখানে আমি বলেছিলাম যে তোর বাপের নাকি চাঁদপাড়াটা, হিম্মত থাকলে হাত পা ভেঙে দেখাস। তো সেখানে মানে তার উত্তর এসেছে যে ওখানে বসে বসে ভিডিও না করে সামনে আয়। তো কত বড় গুন্ডা কালিদি পুষেছে আমিও দেখতে চাই, কত হুনো পুষেছো তুমি হোটেলে। তাই আমি বললাম খুব সাবধান, খাবার টাবার খারাপ হলে, খাবারে মাছি পড়লে, খাবারে চুল পড়লে ওখানে বলো না কিন্তু, গুন্ডা দিয়ে কেলিয়ে দেবে। মানে খেতে যাবে পেট ভরার জন্য, মানে পেট ভরার জন্য দুটো খেতে যাবে, তারপর সেখানে কেলিয়ে হাত পা ভেঙে বাড়িয়ে আসতে হলে খুব খারাপ দেখায়। তাই বলছি খুব সাবধান, হোটেলে নাই যাওয়া ভালো। কালিদির হোটেলে আর কেউ যেও না, গুন্ডা মুন্ডা পুষছে না। আমি আমার ব্যবসা বন্ধ করতে চাইছি না, তোমার ব্যবসা হোক সেটা বন্ধ করতে চাইছি না। বুঝে সুঝে মানুষের কথা বলো, কিন্তু খারাপ খাবার পেলেও খেও না, বাইরে এসে বলো, ভেতরে কিন্তু বলো না। তো সেই জায়গা থেকে আমাকে যা হুমকি দেওয়া হচ্ছে, কালিদির চামচাগুলো যেভাবে হুমকি দিচ্ছে বন্ধুরা, তো এবার দেখছি চাঁদপাড়ার বুকে যে কালিদির হোটেলের সামনে বাওয়ালটা করেই আসতে হবে। এমন বাওয়াল করবো না তোমার হোটেলে কাস্টমার যেতে ভয় পাবে। কিন্তু চাই না কারোর পেটের ভাত মরুক। যেভাবে ইনকাম করে খাচ্ছ কালিদি, খাও। তোমার চামচাগুলোকে বলে দাও যাতে আমাকে হুমকি না দেয়, ঠিক আছে? কারণ তোমার আসল মুখোশটা সবার সামনে ছিঁড়ে দিয়েছি তো আমি জানি তোমারই চামচাগুলোকে দিয়ে তুমি বলা করাচ্ছ। খুব ফেটেছে, কিন্তু জাগা মতো ঠিক ঢিলটা আমি মারতে পারি। আর আমার কাছে সব খবর আছে। নিজের বোনকে বলতে লজ্জা লাগেনি সেদিন যে আজ এই হোটেলে আমি যদি না আনতাম তুই খেতে পেতিস না, রাস্তায় বসে ভিক্ষে করতিস? যেদিন তোমার বোন লাস্ট হোটেল থেকে বেরিয়ে আসে, ঠিক আছে, যেদিন অশান্তিটা হয়েছিল, বলনি? বড় বড় কথা বলো না বন্ধুরা। আমি বলেছি কি হয়েছিল সেদিন। সোমা ওয়ার্ল্ডের ভিডিওটা দেখার জন্য ওয়েট করো, এরপরে সোমা ওয়ার্ল্ডের ভিডিওটা আমি ছাড়বো। সেদিন কি কি হয়েছিল কিছুটা আমি তুলে ধরেছি, পুরোটা তুলে ধরিনি, কিন্তু এতদিন আমি তুলে ধরিনি কিন্তু বলে গেছি। বাট আজকের ভিডিওটা আসবে সোমা ওয়ার্ল্ডে, সেটাতে অনেক কিছু আমি তুলে ধরেছি। একটু ওয়েট করো, এই একটু একটু করে পুরোটাই তুলে দেবো। কালিদির সাথে সেদিন মিষ্টিদির কি হয়েছিল। তো যাই হোক কালিদি, এটুকুই বললাম তোমাকে নিয়ে। আমি এখন এই মুহূর্তে বেশি বড় ভিডিও করতে পারছি না, আমি একটু ব্যস্ত আছি। তাই মুখ সামলে তোমার চামচাগুলোকে বলো আমাকে হুমকি যেন না দেয়, ঠিক আছে? বাওয়ালটা যদি করে আসি না চাঁদপাড়ার হোটেলের সামনে গিয়ে, তাহলে কিন্তু একটা মাছি কেন একটা পোকাও পা দেবে না, কাস্টমার তো দূর কি বা। এত বড় কথা বলে গেলাম। তাই যেমন করে খাচ্ছ করে খাও, কারণ পেটের ভাত এই সময় মারতে চাই না, ঠিক আছে? কেউ খাবার না পেলে তার মুখে খাবার তুলে দেওয়ার জন্য মানে ছটপট করি, কিন্তু কারোর পেটের মুখের খাবার আমি কেড়ে নিই না। তাই সামলে যাও, সত্যটা আমি তুলে ধরবোই, আমি ভিডিও করবোই। তাই বলে এই নয় আমাকে হুমকি দেবে, ঠিক আছে? কই আমি তো তোমাকে হুমকি চুমকি দিচ্ছি না, তোমার চামচাগুলোকে দিয়ে আমাকে হুমকি দেওয়াচ্ছ। চলো তোমার চাঁদপাড়ার বুকে গিয়ে না এবার আসুক, আর বাওয়ালটা কি মেরে আসি তখন দেখবে। এখনো বলছি সময় আছে, তোমার চামচাগুলোকে বলো আমাকে যেন বাজে কথা না বলতে। আর তোমার মেয়ের ওই বড় বড় ডায়লগ না 2 মিনিট লাগবে না, ঠিক আছে? আমাদের কন্টেন্ট আছে কি নেই
নেক্সট ভিডিওতে দিচ্ছি আমাদের কন্টেন্ট আছে কি নেই, তোকে বোঝাবো নেক্সট ভিডিওতে। আজকে নয়, কালকের ভিডিওতে তোকে বোঝাবো উর্মি আমাদের কন্টেন্ট আছে কি নেই, ঠিক আছে? বড় বড় ডায়লগ তোর বন্ধ করিয়ে ছাড়বো। চলো বন্ধুরা, ভিডিও বেশি বড় করবো না। আজ হলো পঞ্চমী, শুভ পঞ্চমী শুভেচ্ছা রইলো সবাইকে আমার তরফ থেকে। চলো টাটা।